হাজার হাজার শ্রমিকের রহস্য মৃত্যু, রয়েছে প্রেতাত্মার অভিশাপ। দেশের কোথায় রয়েছে ভুতুরে এই খনিটি? এই ভুতুরে খনিকে নিয়েই আজকের কাহিনী। পাহাড়ের কোলে পাইন গাছের জঙ্গলে ঘেরা ছোট্ট একটি গ্রাম। ভোর হতেই কুয়াশায় ঢেকে যায় জঙ্গলটি। চারিদিকে শুধুই নৈসর্গিক দৃশ্য, কিন্তু তারই মধ্যে এক ভূতের কাহিনীও উঠে আসে। উত্তরাখণ্ডের এই জঙ্গলের সঙ্গেই জড়িয়ে রয়েছে ভুতুরে কাহিনী। উত্তরাখণ্ডের মুসৌরি ম্যাল রোড থেকে 10 কিলোমিটার দূরে রয়েছে লাম্বি দেহার খনি। চুনাপাথরের এই খনিটি রয়েছে পাইন জঙ্গলে ঘেরা একটি নির্জন জায়গায়। স্থানীয়দের একাংশের দাবি, অন্ধকার নামলে লাম্বি দেয়ার খনির আশপাশের এলাকা এড়িয়ে চলেন তারা। স্থানীয়দের এও দাবি, নানা ধরনের আলো এবং কান্নার শব্দ শুনতে পাওয়া যায় খনির ভিতর থেকে। এই খনিতেই নাকি এখনও আটকে রয়েছে হাজার হাজার শ্রমিকের প্রেতাত্মা। স্থানীয়দের দাবি, 1990 সালে চুনাপাথরের খনির ভিতরে নেমেছিলেন প্রায় 50,000 শ্রমিক। খনির ভিতরে শ্রমিকদের নিরাপত্তার কোনো ব্যবস্থাই ছিল না। হঠাৎ খনির ভিতরে থাকা শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। হাওয়া চলাচলের কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় শ্বাসরোধ হয়ে মারা যান তারা। তবে শ্রমিকদের মৃত্যুর নেপথ্য কারণ এবং সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেন স্থানীয়দের একাংশই। কেউ কেউ মনে করেন এক প্রেতাত্মার অভিশাপেই নাকি একসঙ্গে 50,000 শ্রমিকের মৃত্যু হয়েছিল। শ্রমিকদের মৃত্যুর পর মুসৌরির লাম্বি দেয়ার খনি বন্ধ করে দেওয়া হয়। হয়তো এতগুলো শ্রমিক মারা যায়নি, সংখ্যাটা হয়তো 50,000 হতে পারে, বা তার থেকে অনেক কম হতে পারে, আবার বেশিও হতে পারে। কিন্তু প্রশ্ন একটা থেকেই যায় যে একটা খনিতে 50,000 মানুষ কাজ করতে নামলো, তাদের কোনো বিকল্প ব্যবস্থা বা বিকল্প রাস্তা ছিল না যে তারা সেখান থেকে বেরিয়ে আসবে। এটুকু তো প্রমাণিত বা এটুকু তো জানাই যায়। কিন্তু তারপরে এতগুলো মানুষ মারা যাওয়ার পর খনিটা শুধুমাত্র বন্ধ করে দেওয়া হলো। সরকার বা মালিক পক্ষ যদি প্রাইভেট হয়ে থাকে এই খনি, তাহলে কোনো তরফ থেকে কোনো রকম তদন্ত বা কারুর শাস্তির বিধান কিন্তু হলো না। এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। কারণ 1990 সাল মানে কিন্তু খুব বেশি দিনের কথা নয়। তখন টেকনোলজি কিন্তু যথেষ্টই এসে গেছে। হয়তো আজকের মতো এতটা ডেভেলপড হয়নি, কিন্তু টেকনোলজি তো ছিলই, কিন্তু তারপরেও সেগুলোর প্রয়োগ করা হয়নি। কেন করা হয়নি এ প্রশ্ন কিন্তু থেকেই যায়। শুধুমাত্র গরিব মানুষ বলে কি? কারণ যারা এই ধরনের খনিতে কাজ করে তারা তো নিতান্তই একদমই গরিব পরিবার থেকে উঠে আসা কিছু মানুষ। তাদের জীবনের কি তাহলে কোনো দামই নেই? সেই কারণেই কি এরপরে শুধুমাত্র খনিটা বন্ধ করে দেওয়া হলো? কোনো রকম তদন্ত কিন্তু হলো না। এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। খনিটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই নাকি সন্ধ্যার পর ওই এলাকা দিয়ে যাতায়াতের সময় কান্নার শব্দ শুনতে পেতেন স্থানীয়রা। স্থানীয়দের অনুমান, খনির ভিতরে যে শ্রমিকেরা মারা গিয়েছিলেন, এই কান্নার শব্দ তাদের অতৃপ্ত আত্মাদের। খনির সামনে দিয়ে গেলে নাকি যাত্রীদের মৃত্যু পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করেন কেউ কেউ। স্থানীয়দের একাংশের মতে লাম্বি দেয়ার খনির কাছে প্রেতাত্মা ঘুরে বেড়ায়। সন্ধ্যার পর ওই এলাকা দিয়ে কোনো গাড়ি যাতায়াত করলে তার কবলে পড়েন যাত্রীরা। প্রেতাত্মার শিকার হয়ে দুর্ঘটনায় মারা যান গাড়ি চালক, যাত্রীরাও। লোকমুখে প্রেতাত্মার কথা এতটাই ছড়িয়ে পড়ে যে লাম্বি দেয়ার খনি যেন সন্ধ্যার পর এক নিষিদ্ধ এলাকায় পরিণত হয়। যে নিষিদ্ধ এলাকায় সেখানকার মানুষ আর পা দিতে ভয় পায়। লাম্বি দেয়ার খনি থেকে যে আলো বা শব্দ শোনা যায়, তার নেপথ্যে আসলে কি রয়েছে তার সত্যতা এখনও জানা যায়নি, হয়তো জানা যাবেও না। কিন্তু উত্তরাখণ্ডের এই খনি এখন পরিত্যক্তভাবেই পড়ে আছে, হয়তো পড়ে থাকবে চিরজীবন। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। এরকমই রোমাঞ্চকর কিছু কাহিনী নিয়ে আমি হাজির হই আমার চ্যানেল নির শুধু কাহিনীতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নমস্কার।